প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 25শে এপ্রিল রাত 9টা বাজে যদি আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার আকাশ পরিষ্কার থাকবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ, সিলেট এবং সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, সে সাথে কিন্তু মৌলভীবাজার, মাদান, বিশ্বরামপুরে কিন্তু একটি দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা শনিবার সকাল 9টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, তবে মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু ময়মনসিংহের আকাশ এবং কুমিল্লা কিছু কিছু জায়গায় কিন্তু দমকা হাওয়া বইতে পারে। সে সাথে সিলেটেও কিন্তু দমকা হাওয়া, সে সাথে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার বেলা 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, তবে এই সময় কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে কুমিল্লা এবং ঢাকার কিছু কিছু অঞ্চল, ময়মনসিংহ এবং ঝিরিঝিরি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইতে পারে কিন্তু সিলেট বিভাগে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 5টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রাজশাহীর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে, সে সাথে কিন্তু রংপুরে আকাশ পরিষ্কার থাকবে, তবে রংপুরের পার্শ্ববর্তী জায়গায় যদি আমরা ভারতের তোরা এবং বাংলাদেশের ময়মনসিংহের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে সিলেট আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, শিলংয়ের আকাশে বজ্র সহকারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা রাত 1টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা সহ অন্যান্য জেলাগুলো কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে, তবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুরের সীমান্তবর্তী জায়গায়। যদি আমরা আরও কাছে গিয়ে দেখি তাহলে লালমনিরহাট এবং সিলমারিতে কিন্তু বজ্র সহকারে ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। সোমবার যদি আমরা সকাল 9টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সিলেট এবং ময়মনসিংহের কিন্তু বিশ্বরামপুর, মাদান এবং মৌলভীবাজারে শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু রাজশাহী কিছু কিছু জায়গায়, তবে দমকা হওয়া বইতে পারে বাংলাদেশের সব জায়গাতেই। সুপ্রিয় দর্শক, যদি আমরা বিকাল 3টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুরে আকাশ মেঘমুক্ত থাকবে, রাজশাহীর আকাশও মেঘমুক্ত, তবে ভারতের কলকাতা কিন্তু তাপমাত্রা উঠে যাবে 38, রাজশাহীতে 38, তো ঢাকাতে 35। সে সাথে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাই যে ময়মনসিংহে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি সোমবার সকাল 7টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে হঠাৎ করে বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন, রাজশাহী আকাশ মেঘাচ্ছন্ন, তবে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে, সিলেটে এবং সিলেটে মৌলভীবাজার, লাখাইল, মাদান, কিশোরগঞ্জ এবং কাপাসিয়া, ভারতের আগরতলা, আমবাসায় কিন্তু কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কলাপাড়া, খুলনা, বরিশালে কিন্তু ভারী বৃষ্টিপাত, সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত, দমকা হাওয়া, সিলেটের ফটিকছড়ি এবং খাগড়াছড়ি বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা বেলা 1টা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 1টা বাজে কিন্তু রংপুর আকাশ মেঘাচ্ছন্ন, সেখান থেকে ভারী বৃষ্টিপাত, এবং ভারতের পূর্ণিয়া, ধানবাদ এবং কলকাতা আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রপাত হইতে পারে। সে সাথে ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, তবে খুলনা কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসের সাথে কয়েকদিনের আবহাওয়ার আপডেট। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।